এই পৃথিবীর জমিনে 4 পেয়ে জানোয়ার, সর্বনিকৃষ্ট জানোয়ার শুকুর। এই শুকুরকে যদি আপনি একটা লাঠি দিয়ে হাই হুই করেন তাড়ানোর জন্যে, সেই নিকৃষ্ট জানোয়ার সেও কিন্তু বুঝতে পারে যে আমাকে মারার জন্য আক্রমণ করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার মারার জন্যে আক্রমণ করতেছে, যার কারণে সর্বনিকৃষ্ট জানোয়ার সেও বুঝে রাস্তা ছেড়ে দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে মানুষরূপী এক শ্রেণীর 4 পেয়ে জানোয়ার আছে, যাদেরকে এই পৃথিবীর জমিনে এত মতো কোরআন দিয়া, হাদিস দিয়া, যুক্তি দিয়া, তর্ক দিয়া বুঝাবা, এই পৃথিবীর জমিনে সেই সমস্ত মানুষরূপী 4 পেয়ে জানোয়ার গুলো বুঝবে না। তারা মনে করবে আমাদেরকে টার্গেট করে বলতেছে। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? তারা মনে করবে আমাদেরই বলতেছে। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে এই চরিত্র যাদেরকে ফুটে উঠেছে যে আমাদেরই বলতেছে, এই সমস্ত মানুষ যদি দাড়িওয়ালা হয়, এই সমস্ত মানুষ যদি টুপিওয়ালা হয়, এই সমস্ত মানুষ যদি জুব্বাওয়ালা হয়, এই সমস্ত মানুষ যদি পাগড়িওয়ালা হয়, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি কখনোই মুসলমান হতে পারবে না। ওই ব্যক্তি পৃথিবীর জমিনে টাটকা আবু জেহেল, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর জমিনে টাটকা আবু জেহেল। কারণ কি জানেন? আবু জেহেল এই পৃথিবীর জমিনে দাড়ি রাখলেই যে মুসলমান হওয়া যায় তা কিন্তু ভাববেন না। আবু জেহেলেরও দাড়ি ছিল, আবু জেহেলেরও দাড়ি ছিল। কত বড় দাড়ি জানেন কি? আবু জেহেলের দাড়ি কত বড় জানেন কি? আবু জেহেলের দাড়ি ছিল নাভির নিচ পর্যন্ত, নাভির নিচ পর্যন্ত দাড়ি ছিল। পেশাব করতে যখন বসেছে আবু জেহেল, যদি দাড়িগুলো উঁচু না করত তাহলে পেশাবের সঙ্গে বাড়ি বাড়ি পারত। এত বড় দাড়ি, এত বড় দাড়ি, এত বড় দাড়ি নিয়ে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, নবীজির বিরোধিতা করেছে। ইসলামের বিরোধিতা করার কারণে নামটা তার আবু জেহেল হয়ে গেছে। আমিও আপনি যদি এই দুনিয়ায় এসে, এই জামানায় এসে কোরআনের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, আলেম ওলামাদের বিরোধিতা করি, ইসলামী আন্দোলনের বিরোধিতা করি, আপনিও যে এই পৃথিবীর জমিনে টাটকা আবু জেহেল, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি পরলেই মুসলমান হওয়া যায় না। আবু জেহেলও পাগড়ি পরতো 17 হাত লম্বা। কয় হাত? কথা বলতে হবে, কয় হাত? 17 হাত লম্বা পাগড়ি আবু জেহেল পরতো। 17 হাত পাগড়ি পরে এই দুনিয়ায় ইসলামের বিরোধিতা করেছে, নবীজির বিরোধিতা করেছে, অল টাইম ষড়যন্ত্র করেছে। আমি আপনাদের মাঝে জানতে চাই, এই পৃথিবীর জমিনে যদি ইসলামের বিরোধিতা পাগড়ি পরে যদি করে, আর সেই সময় ওই জন্য যদি তার নামটা দেওয়া হয় আবু জেহেল, এই জামানাও যারা পাগড়ি মাথায় দিয়ে এই দুনিয়ায় হক্কানি আলেম ওলামা, এই পৃথিবীর জমিনে তাফসীর মাহফিল তথা এই পৃথিবীর জমিনে ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করে, এই পৃথিবীর জমিনে তারাও যে আবু জেহেল, তাতেও কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেম ওলামা আজকে বের হইছে যাদের নিঃস্বার্থের জন্যে, যাদের নিঃস্বার্থের জন্যে, পকেটকে ভারী করার জন্যে আজকে তারা উঠে পড়ে লেগে গেছে হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে। বিভিন্নভাবে কায়দা করে, কৌশল করে বিভিন্ন কথা বলে আজকে এই জমিন থেকে তাফসীর মাহফিল আজকে বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা ভাই? বিশেষ করে মাজার পূজারী একদল মানুষ এই জমিনে বের হইছে। ঠিক কিনা জোরে বলেন? মাজার পূজারী একদল মানুষ বের হইছে। আর একটা পক্ষ লাগছে হলো বয়াতি গ্রুপ। কি গ্রুপ? জোরে বলেন কি গ্রুপ? বয়াতি গ্রুপ। এই গ্রুপটা সবচাইতে বর্তমান বেশি ক্ষতি করতেছে ইসলামের। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতেছে এই বয়াতি গ্রুপ। আজকে এই বয়াতি গ্রুপরা একত্রিত হয়ে আজকে সংসদ পর্যন্ত, একটা পবিত্র স্থান, আজকে সংসদ পর্যন্ত তারা সেখানেও ছাড় দেয় নাই, সেখানেও গান গাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই যে গত কয়েকদিন আগে যে এক সংসদ ভবন হয়ে গেল, ওখানে মমতাজ নামে একজন এমপি আছে। ঠিক কিনা জোরে বলেন? বিখ্যাত একজন শিল্পী, বিখ্যাত একজন শিল্পী। এই মমতাজ বেগমও সংসদে দাঁড়িয়ে সেও গান গাইছে, ছাড় দেয় নাই। একটা পবিত্রতম স্থান, পবিত্রতম একটা জায়গা, গান গেয়ে
অপবিত্র করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? গান হারাম না হালাল? হারাম না হালাল? কথা আপনাদের একটু জোরে বলতে হবে। গান হারাম না হালাল? গান কিন্তু হারাম। কিন্তু একজন বয়াতি অসীম বাউল যার নাম, এই ব্যক্তি দেখেন কত বড় মানে জালিম আমরা বলি, কারণ কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, কোরআনের বিপক্ষে যদি কথা বলে, তাকে বড় জালিম বলা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি অসীম বাউল, সে চ্যালেঞ্জ করে বলতেছে, এই মানে মুখ খারাপ করে কথাগুলো বলা গেল না, এত খারাপ কথা বলছে, কথাগুলো বলা গেল না। সে বলতেছে কয় করম লেখাপড়া শিখছিস, কোরআন দিয়ে প্রমাণ দেবো আল গিরাউল হারাম। এই শব্দ কোন জায়গায় আছে ভাই? আল গিরাউল হারাম কোরআনের ভিতর কি কোন জায়গায় আছে? সে প্রমাণ দিচ্ছে যে কোরআন দিয়ে প্রমাণ দেব যে গান বাজনা হালাল, আল গিরাউল হারাম কোরআনে কোন জায়গায় লেখা নাই। আরেকজন বয়াতি, মেয়ে মানুষ, রীতা বয়াতি। কি বয়াতি? রীতা দাস। সে ফেসবুকের ভিতরে আমরা দেখলাম, সেই ব্যক্তি একজন মহিলা মানুষ, সে বলতেছে কত বড় জঘন্যতম কথা। একটু আপনার গভীরভাবে মনোযোগ দেন, আমি একটু আপনাদেরকে বলি, তাহলে বোঝা যাবে। ওই কথাটা যদি আমরা উচ্চারণ করি, কত বড় জঘন্যতম কথা বলেছে, আমরাও মানে কথা যদি বলি, আল্লাহ মনে হয় আমাদের উপরে রাগ করবেন, আমাদের উপরে রাগ করবেন। আমি তবু একটা কথা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলি যে এরা কত বড় ক্ষতি করতেছে আজকে ইসলামের। দেখেন সম্মানিত বন্ধুগণ, আজকে পালা গানের নাম করে, পালা গানে তারা পালা করতে গিয়া বলতেছে যে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করে এই দুনিয়ায় শয়তানকে বললেন সিজদা করো, শয়তান সিজদা করলো না, যার কারণে সে কি হইল? শয়তান হয়ে গেল। তারপরে আদম এবং হাওয়াকে সৃষ্টি করে রাখা হলো কোথায়? জান্নাতে। জান্নাতে রাখা হলো আদম এবং হাওয়াকে। জান্নাতে রেখে দেওয়ার পর শয়তানকে আল্লাহ বললেন, আল্লাহ আদম এবং হাওয়াকে রেখে দিলেন জান্নাতে, আবার শয়তানকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও শয়তান যাও এখন চলে যাও হাওয়ার কাছে, হাওয়ার কাছে গিয়ে গন্ধম খাওয়াইয়া দাও, সময় কিন্তু চলে যায়। এইভাবে বলতেছে সময় কিন্তু চলে যায়। উনার যুক্তি হলো আল্লাহ আদমকে জান্নাতের ভিতরে রেখে দিলেন, আবার আল্লাহ কি শয়তানকে পাঠিয়ে দিলেন, তাহলে এখানে তো আল্লাহ বড় শয়তান। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কেরামের দেশ, এটা ইসলাম প্রিয়দের দেশ, যেই দেশে মানুষগুলো আজকে মসজিদের আজান, ফজরের আজান শুনে মানুষগুলোর ঘুম ভাঙে, আজকে তামাম বিশ্বের মুসলমানদেরকে এই পৃথিবীর জমিনে এক শ্রেণী নাস্তিক বেঈমানেরা এই পৃথিবীর জমিন থেকে কোরআনের নূর, কোরআনের হক বাণী উঠায় দেওয়ার জন্য এক শ্রেণী নাস্তিক বেঈমানের ষড়যন্ত্র করতেছে। আমরা জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর জমিনে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই চক্রান্ত করো না কেন, এই পৃথিবীর জমিন, বাংলার জমিন ৯৯% মুসলমানের জমিন, এই জমিন থেকে তোমরা কখনোই কোরআনের হক মানে উঠাই দিতে পারবে না। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর কোরআনের নূর আরো বেশি করে বিকশিত করে দেবে। এবারে হচ্ছে আমার আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? এটা কার ওয়াদা? আমার আল্লাহর ওয়াদা। কোরআনে বলেছেন সূরা সফের ভিতরে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনকে নিভাইয়ে দিতে চায়, কোরআনের আইনকে স্তব্ধ করে দিতে চায়। এটা কাফেরদের উক্তি। তারা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের নূরকে স্তব্ধ করে দিতে, নিভাইয়ে দিতে। আমার বন্ধুগণ, ওরা এটা চায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চান ওরা যত ফু দিবে, আগুনের ভিতরে যদি ফু দেওয়া যায়, এই যে লারার ভিতরে যদি আগুন ধরায় দেওয়া যায়, এখানে যদি আপনি ফু দেন, বাতাস দেন, আগুনটা আরো জ্বলবে না নিভবে? এটা কথা বলতে হয় ভাই, জ্বলবে না নিভবে? খেরের ভিতরে যদি, লাকড়ির ভিতরে যদি
আগুন ধরে যদি ফু দেওয়া হয়, বাতাস যদি দেওয়া হয়, আগুনটা কিন্তু আরো বেশি করে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা কাফের বেঈমানেরা যত চক্রান্ত করে আমার কোরআনের নূরকে যদি পৃথিবীর জমিন থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা যত ষড়যন্ত্র করবে, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, ওরা যতই চক্রান্ত করবে, যতই ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনের নূরকে এই পৃথিবীর জমিনে আরো বেশি করে বিকশিত করে দেব। যদিও কাফেররা অপছন্দ করে, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমার নূরকে আরো বেশি করে বিকশিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত বন্ধুগণ, এই জন্যই পৃথিবীর জমিনে এক শ্রেণীর নাস্তিক বেঈমানেরা সব সময় চক্রান্ত করতেছে এই পৃথিবীর জমিনে কিভাবে হক বাণীগুলো স্তব্ধ করে দেওয়া যায়। আমরা মুসলমান মানুষ, বাংলাদেশের মুসলমান, আমরা ইসলাম প্রিয় মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, আমরা কখনোই গান বাজনার সঙ্গে আমরা একত্রিত হব না। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু বর্ণনা করেছি জাহান্নামী যারা হবে, প্রথম নাম্বার চরিত্রই হবে তাদের অন্তরের ভিতরে কোরআন ভালো লাগবে না। কোরআন যদি ভালো না লাগে, গান ভালো লাগে, সিনেমা ভালো লাগবে, থিয়েটার ভালো লাগবে, যাত্রা দেখতে ভালো লাগবে, পরের মেয়ে নাচ দেখতে ভালো লাগবে, কিন্তু কোরআন ভালো লাগবে না। এই সমস্ত মানুষগুলো চলে যাবে জাহান্নামের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুগণ, এই জন্যে আমরা তাদের সঙ্গে কখনোই একত্রিত হব না। আমরা ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, কোরআন শুনবো, কোরআন অনুযায়ী এই পৃথিবীর জমিনে জীবন গঠন করব। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমরা সেই কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করব। এমন একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মানুষের মাঝে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, বিশ্ববাসী শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জামানায় তোমরা চলে যাবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দুইটা বিধান পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বিশ্ববাসী শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটাকে পরিচালনা করার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিধান মানুষের মাঝে পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে নূর পাঠিয়েছি, জ্যোতি পাঠিয়েছি, আলো পাঠিয়েছি, প্রদীপ পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের সঙ্গে, ওই জ্যোতির সঙ্গে কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন পাঠিয়ে দিলাম। ও বিশ্ববাসী শুনে নাও, এই পৃথিবীর জমিনে তোমরা যদি ওই দুইটা বিধানকে অনুসরণ করতে পারো, ওই দুইটা বিধানকে যদি আঁকড়ে ধরতে পারো, এমন একটা সময় চলে আসবে যে সময় তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি আমার হাদিস শরীফের ভিতরে এই বিষয়গুলো জানিয়ে দিলেন। আল্লাহ নবীজি তার জবান দিয়া বিদায় হজরে ভাষণে সোয়া লক্ষ সাহাবীকে উদ্দেশ্য করে আমার নবীজি ভাষণ প্রদান করলেন। সাহাবীরা শুনে নাও, আল্লাহ নবীজি সুন্দর করে বর্ণনা করলেন। আন ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। বিশ্বনবী আমার বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবীকে উদ্দেশ্য করে আমার নবীজি ভাষণ প্রদান করেছিলেন, সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে চিরেই বিদায় নিয়ে চলে যাব। আমার সাহাবীরা, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়ার পর এমন একটা যুগ চলে আসবে, এমন একটা পিরিয়ড তোমাদের মাঝে চলে আসবে, যেই যুগে, যেই পিরিয়ডে তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কঠিন হবে। আমার সাহাবীরা, ওই কঠিন মুসিবতের সময়ে যদি তোমরা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর বিশ্ব নবীজি রেখে দেওয়া হাদিস,
এবং আল্লাহর কোরআনকে যদি এই পৃথিবীর জমিনে তোমরা যদি আঁকড়ে ধরো, এই পৃথিবীর জমিনে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি বললেন এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা, এমন একটা সময় তোমাদের মাঝে আসবে, যেই জামানায় হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কঠিন হবে। ঈমান রাখা কি হবে? ঈমান রাখা বড় কঠিন হবে। সম্মানিত বন্ধুগণ, সেই যুগে কিন্তু আমরা চলে এসেছি, ঠিক কিনা জোরে বলেন। ফিতনা ফাসাদের যুগ আজকে। আজকে মতের অভাব নাই, ফেরকার অভাব নাই। আজকে কোন পথে মানুষগুলো যাবে আজকে চিন্তা ভাবনা করে খোঁজ পায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা ভাই? আজকে মানুষগুলো ডাকতেছে, বিভিন্ন মানুষ নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের পকেট ভারী করার জন্য আজকে সকলে আহ্বান করতেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে ঈমান রাখা বড় কঠিন হয়ে পড়েছে। ঈমান সহজ জিনিস নয়। বিশ্বনবীজি বলতেছেন, আমার সাহাবারা, ঈমানকে তোমরা সব সময় পাহারা দিয়ে রাখবা, কারণ ঈমানটা যে কোনো সময় চলে যেতে পারে। ঈমানটা যে কোনো সময় চলে যেতে পারে, এই জন্য তোমরা ঈমানটাকে সব সময় পাহারা দিয়ে রাখবা। এই পৃথিবীর জমিনে তোমরা ঈমানটাকে যদি পাহারা দিয়ে রাখতে পারো, তাহলে ঈমানটা তোমার থাকবে। ঈমানটা বড় কঠিন জিনিস। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীজি বললেন, ওই জামানায় যদি তোমরা বিশ্বনবীজির ওই হাদিস এবং আল্লাহর কোরআন যদি তোমরা ওই জামানায় আঁকড়ে ধরো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে সেই কোরআন এবং সেই কোরআনের বাণী, সেই নবীজির হাদিসের কথা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সেই কোরআনের কথা আমাদের শোনার প্রয়োজন আছে। আজকে সেই কোরআন নিয়েই আমি আপনাদের মাঝে সুন্দর করে আলোচনা করব। একটা কোরআন নিয়ে আসেন, কোরআন তো নাই। আমি একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা আপনাদের মাঝে উপহার দিতে চাচ্ছি। সুন্দর করে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সাদাকাল্লাহুল আযীম। আমরা তেলাওয়াত করলাম সূরাতুল লাহাব। একটু জোরে বলেন, কি সূরা? সূরাতুল লাহাব। সম্মানিত বন্ধুগণ, আমি এই সূরাটি এই জামানায় এই জন্য তেলাওয়াত করেছি, লাহাব একজন ব্যক্তির নাম। লাহাব একজন ব্যক্তির নাম, আর সেই ব্যক্তি হলো বিশ্বনবীর আপন চাচা, বাপের ভাই, আপন চাচা। সেই ব্যক্তির নাম হলো আবু লাহাব। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক এই যে কোরআন আমরা দেখতে পাচ্ছি, এই কোরআনুল কারিমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন। একটু জোরে বলেন, কতটি সূরা? 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরা যে নাজিল করলেন, 114টি সূরার ভিতরে কোনো একটি সূরার ভিতরে আল্লাহ পাক রাগান্বিত হইয়া, অভিশাপ দিয়া, গজব দিয়া, লানত দিয়া একটি সূরাও নাজিল করে নাই। একটি মাত্র সূরার ভিতরে আল্লাহ পাক লাঞ্ছিত করে, অপমানিত করে, গজব দিয়া, লানত দিয়া, অভিশাপ দিয়া একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব তার মানে লাহাবের নামের উপরে লানত দিয়া, গজব দিয়া, অভিশাপ দিয়া আল্লাহ পাক রাগান্বিত হয়ে লাহাবের নামের উপরে সূরা নাজিল করলেন। তাহলে এই পৃথিবীর জন্য এই লাহাব, এই আবু লাহাব কি এমন জঘন্যতম আচরণ নবীজির সঙ্গে করেছিল, কি এমন জঘন্যতম আচরণ করার কারণে, যার কারণে আমার আল্লাহ পাক রাগান্বিত হয়ে, অপমানিত করে, অভিশাপ দিয়ে, গজব দিয়ে একটা সূরা নাজিল করলো। কি এমন দোষ করেছিল আবু লাহাব? আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ও ভাই, যদি আমরা জানতে চাই
আমি এত সময় একটু কথা বললাম, আপনারা মানুষ ছিলেন না, শ্রোতা ছিল না, যার কারণে কথা বলা অসুবিধা হয়, যার কারণে একটু বাহির থেকে কথা বলেছি। আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করার জন্য এখন নিয়ত করে বসেছি, এখন থেকে শুরু করে দেবে ইনশাআল্লাহ। আপনারা বেশ মানুষ এসে গেছেন, আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা যদি এগিয়ে এসে সামনের দিকে বসেন, আমার কথা বলতে একটু সুবিধা হবে, একটু কষ্ট যদি না হয়। আপনাদের সকলকে একটু অনুরোধ করব, সবাইকে একটু অনুরোধ করবো, একটু সামনের দিকে এগিয়ে বসেন আর একটু জিকির করি লা ইলাহা, যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে মরণের ভয়, যার দিলে আসে কবরের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহরণে দিরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। ভাই আরেকটু জোরে হবে না? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে সুন্দর করে এই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের মাঝে করব ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করেন যেন আমার জবান দিয়া আল্লাহ হক কথাগুলো বের করে দেন, বলার জন্য যোগ্যতা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে তেলাওয়াত করেছি সূরাতুল লাহাব। এই পৃথিবী জমিনে এই যে কোরআন, আল্লাহ পাক 23 বছরের লম্বা দীর্ঘ মেয়াদ দিয়া আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এই একটা কোরআন নাজিল করেছেন। কত বছরের দীর্ঘ মেয়াদ? 23 বছরের দীর্ঘতম মেয়াদ দিয়া এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক পবিত্র আল কোরআন নাজিল করেছেন। এই যে আল কোরআন নাজিল করেছেন, এটা কিন্তু একসঙ্গে নাজিল হয় নাই। এই পৃথিবীর জমিনে একসঙ্গে নাজিল হয় নাই। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ, প্রত্যেকটা সূরা এই পৃথিবীর জমিনে নাজিল হওয়ার পিছনে এক একটি করে কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর নবুয়তি জিন্দেগি হলো 23টি বছর। বিশ্বনবীর এই নবুয়তি জিন্দেগি 23টি বছরের মিশন, এই মিশনকে চালাইতে গিয়া আল্লাহর নবীজি যেইখানে যেই সময় যেই সমস্যায় পড়েছেন, বিশ্বনবীর সেই সমস্যার সমাধান কল্পে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এক একটি সূরা, এক একটি আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করা হলো। এই সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটু কথা বলতে হবে, কয় ভাগে? 2 ভাগে বিভক্ত করা হয়েছে। বিশ্বনবীর নবুয়তির জিন্দেগি হলো 23 বছর। এই নবুয়তির জিন্দেগিকেও 2 ভাগে বিভক্ত করা হয়েছে, মাক্কি এবং মাদানী। বিশ্বনবী মাক্কি জিন্দেগিতে থেকেছেন 13টি বছর। আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে অবস্থান করলেন 10 বছর। 13 এবং 10 23 বছর। বিশ্বনবীর এই 2টা জিন্দেগিতে, মক্কির জিন্দেগিতে অবস্থানকালে বিশ্বনবীর উপরে যেই সূরাগুলো নাজিল করা হলো, সেই সূরাগুলোর নাম দেওয়া হলো মাক্কি সূরা। আর মদিনায় গিয়ে নবীজির উপরে যেই সূরাগুলো অবতরণ করা হলো, সেই সূরাগুলোর নাম দেওয়া হলো মাদানী সূরা। বোঝা যাচ্ছে কথা? সম্মানিত বন্ধুগণ, কোরআনের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে প্রাথমিকভাবে এই কথাগুলো আগে জানতে হয়, ঠিক কিনা জোরে বলেন? যার কারণে কথাগুলো আমি আপনাদের মাঝে বলতেছি। সম্মানিত বন্ধুগণ, তাহলে আজকের যে সূরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করা হয়েছে, এই সূরাটি হলো মাক্কি সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী যখন মাক্কি জিন্দেগিতে অবস্থান করতেছিলেন, মক্কি জিন্দেগিতে গিয়া বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, ওই সময় আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এই সূরাটা নাজিল করলেন। কেন নাজিল করলেন আমি আপনাদের মাঝে আস্তে আস্তে করে বর্ণনা করতেছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালোভাবে বুঝতে হবে, এই পৃথিবীর যেমনে আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করে তিনি খেয়াল করে দেখলেন এই পৃথিবীর জমিনে সব মানুষগুলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত।
আল্লাহর নবীজি অন্ধকারের ভিতরে পড়ে আছে, আল্লাহর নবীজি অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি খেয়াল করে দেখলেন সমস্ত মানুষগুলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত পড়ে আছে। আল্লাহ নবীজি চিন্তা ভাবনা করলেন এই সমস্ত মানুষগুলোকে কেমন করে সঠিক পথের দিশা দেওয়া যায়। আল্লাহর নবীজি তখন কি করলেন, বিশ্ব নবীজির ওই সময় বয়সটা 17 বছর। আল্লাহ নবীজি যুবকদেরকে ডেকে নিয়ে একটা সংগঠন বিশ্ব নবীজি আমার তৈরি করলেন। সেই সংগঠনটির নাম দেওয়া হলো হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুল নামে বিশ্ব নবীজি একটা সংগঠন তৈরি করলেন। ওই সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল এই পৃথিবীর জমিনে যত রকমের খারাপ কাজ আছে, খারাপ কাজ থেকে মানুষগুলোকে ফিরাইয়া আলোর পথের দিশা দেওয়া, ভালোর পথের দিশা দেওয়া এই সংগঠনটির মূল উদ্দেশ্য। আমার ভাইয়েরা, একটানা 23টি বছরে বিশ্ব নবীজি এই সংগঠনের নিজেই নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু দেখা গেল কি, একটানা 23টি বছর নেতৃত্ব দেওয়ার পর আমার নবীজি খেয়াল করে দেখলেন সমাজের ভিতর থেকে একটি খারাপ কাজ দূর করা সম্ভব হয় নাই, একটি খারাপ কাজ দূর করা সম্ভব হলো না। তার কারণটা কি আমার ভাইয়েরা? এর কারণটাই হচ্ছে বিশ্ব নবীজির ভিতরে সব কিছু ছিল। নবীজির ভিতরে আমানতদারি ছিল, বিশ্ব নবীজির ভিতরে সত্যবাদিতা ছিল, আল্লাহর নবীজির চরিত্রের অভাব ছিল না। কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীজি নেতৃত্ব দেওয়ার পর সমাজ থেকে খারাপ কাজ দূর করা এই জন্য সম্ভব হয় নাই। নবীজির ভিতরে সব ছিল, কিন্তু আল্লাহর নবীজির কাছে ওই সময় কোরআন ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আদর্শ বলতে সব ছিল, কিন্তু বিশ্ব নবীজির কাছে ওই সময় কোরআন ছিল না। তার মানে ওই সময় এখনো কোরআন নাজিল হয় নাই, যার কারণে সমাজ থেকে খারাপ কাজ দূর করা সম্ভব হয়নি। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি একটানা 23টি বছর কোরআনের নেতৃত্ব দিলেন। হেল্পফুল ফুজুল সংগঠনের নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ নবীজি ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহর নবীজি ব্যর্থ হইয়া এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীজি আমার আল্লাহর কাছে ধর্ণা ধরলেন। এরা পর্বত গুহায় বিশ্ব নবীজি ধ্যানে পড়ে গেলেন কিভাবে মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়া যায়। আল্লাহ নবীজি এই চিন্তা ভাবনা করিয়া আল্লাহর কাছে ধ্যান মগ্ন হইয়া সিজদায় পড়ে আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, একটানা 23টি বছর হেল্পফুল ফুজুল সংগঠন নেতৃত্ব আমি দিলাম। মাবুদ রে, এই পৃথিবীর জমিনে একটা খারাপ কাজ দূর করা সম্ভব হলো না। ও আল্লাহ, আমি চেষ্টা করে পারলাম না। আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে ধর্ণা ধরেছি। আমি যখন পারলাম না আপনার কাছে ধর্ণা ধরে আপনার কাছে বলতেছি, মাবুদ রে, আপনার পক্ষ থেকে এমন কিছু নিয়ম নীতি পাঠাও যেই নিয়ম নীতি দিয়া এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়া যাবে, অন্ধকার পথ থেকে ফেরাইয়া মানুষকে আলোর পথের দিশা দেওয়া যাবে। এমন কিছু নিয়ম নীতি পাঠাও। বিশ্ব নবীজি আমার যখন আল্লাহর কাছে ধ্যান ধারণা করে এই কথাগুলো যখন নবীজি আমার বলতেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে ওই সময় নবুয়ত দান করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাগুলো নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে দিয়া আমার নবীকে বলা হলো, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করলাম। নবী গো, কোরআন নিয়ে আপনি নেমে যান। কোরআন নিয়ে নেমে গিয়া আপনার উম্মতদেরকে, আপনার জাতিদেরকে কোরআনের দাওয়াত দিতে থাকুন। দেখা যাবে কি এই কোরআনের দাওয়াত পাইয়া মানুষগুলো যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল বদমাশ, যারা ছিল সন্ত্রাসী, আল্লাহর নবী গো
এই কোরআন নিয়ে যদি আপনি তাদের মাঝে দাওয়াত পরিচালনা করেন, দেখবেন আস্তে আস্তে করে সব মানুষগুলো ওই সমস্ত কার্যকলাপগুলো বন্ধ করে দিয়া মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সত্যি সত্যি দেখা গেল আল্লাহ নবীজি কোরআন নিয়ে নেমে আসলেন। বিশ্ব নবীজি কোরআন নিয়ে যখন নেমে আসলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি এই যে কোরআন আপনাকে দান করলাম, নবুয়ত দান করলাম, এই নবুয়তের দাওয়াত আপনি মানুষের মাঝে পৌঁছাবেন, তবে প্রকাশ্যভাবে পৌঁছানো যাবে না। আপনি সর্বপ্রথম এই নবুয়তের দাওয়াতগুলো, কালেমার দাওয়াতগুলো, আমি আল্লাহর একত্ববাণীর দাওয়াতগুলো আজকে প্রকাশ্যভাবে দেওয়ার দরকার নাই। আপনি মানুষের মাঝে চুপি চুপি ভাবে মানুষের মাঝে কালেমার দাওয়াত দিতে থাকেন। আমার ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে অর্ডার করলো চুপি চুপি ভাবে মানুষের মাঝে কালেমার দাওয়াত দাও, আগেই প্রকাশ্যভাবে দেওয়ার দরকার নাই, এমন সময় বিশ্ব নবীজি আমার কোরআন নিয়ে নেমে এসেছে। সর্বপ্রথম চলে গেছেন তার ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের ভিতরে বিশ্ব নবী আমার প্রবেশ করিয়া খাদিজাকে সর্বপ্রথম দাওয়াতটা পৌঁছায় দিচ্ছেন। খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে। ও খাদিজা, তুমি কি আমাকে ইসলাম নবী বলে স্বীকার করবে না? আল্লাহর উপরে কি ঈমান আনবে না? ইসলাম কি তুমি স্বীকার করবে না? আমি বিশ্ব নবীকে নবী বলে কি তুমি স্বীকার করবে না? বিশ্ব নবী আমার যখন এই দাওয়াত দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির স্ত্রী আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, এই পৃথিবীর জামানে আজকে 15টি বছর হলো আপনার ঘর সঙ্গে আমি ঘর সংসার করি। নবী গো, এই 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করতে যাইয়া আপনার ভিতরেও চরিত্র দেখেছি, আপনার বাহিরেও চরিত্র দেখেছি। নবী গো, বিবাহ হওয়ার আগে আপনার সঙ্গে অনেক দিন হলো আমার সম্পর্ক। ও নবীজি, আমি অনেক দিন হলো আপনার চরিত্র দেখি, আপনার দিকে খেয়াল করি, আপনার চরিত্রের দিকে খেয়াল করিয়া আমি খাদিজা দেখেছি সাধারণ কোন মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে না। নবী গো, আপনার ভিতরে যে চরিত্র দেখেছি সাধারণ কোন মানুষের চরিত্র এত ভালো হতে পারে না। সুতরাং নবীজি, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়ায়ে মুসলমান বানায় দেন। আল্লাহ নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, এরপরে বিশ্ব নবীজি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হইয়া বিশ্ব নবী আমার দৌড়ে চলে যাচ্ছেন বন্ধু আবু বকরের বাড়িতে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনের সবচাইতে নিকটতম বন্ধু আমার বিশ্ব নবীজির হলো বিশ্ব নবীজির নিকটতম বন্ধু হযরতে আবু বকর। বিশ্ব নবী আবু বকরের বাড়িতে চলে যায়। আবু বকরের বাড়িতে গিয়া আল্লাহর নবীজি বন্ধুকে ডেকে বলেন, বন্ধু আবু বকর রে, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে। ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। আবু বকর রে, তুমি কি ইসলাম কবুল করবে না? কালিমা স্বীকার করবে না? আমি নবীকে কি তুমি নবী বলে স্বীকার করবে না? আবার ভাইয়েরা, বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত দিয়েছে, আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। ডেকে বলেন, বন্ধু এই পৃথিবীর জমিনে ছোট্টবেলায় থেকে আপনার চরিত্র আমি দেখে আসতেছি, সাধারণ কোন মানুষের চরিত্র এত ভালো হতে পারে না। বন্ধুরে, আপনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আপনি তাড়াতাড়ি করে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ নবীজির হাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়া বিশ্ব নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, এরপরে বিশ্ব নবীজি আমার আবু বকরকে মুসলমান বানায় দিয়া বিশ্ব নবীজি বের হচ্ছেন। আল্লাহ নবীজি রাস্তায় যখন চলে যায়, আল্লাহ নবীজির সামনে পড়ে যায় বিশ্ব নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরতে আলীর
সেই সময় বয়সটা হলো 8.5 বছর বয়স হবে, ছোট্ট মানুষ। হযরত আলীর সঙ্গে যখন বিশ্ব নবীজির সাক্ষাৎ হয়ে গেল, এমন সময় আল্লাহর নবীজি ডেকে ডেকে বলতেছেন, আলী রে, ও আলী, আল্লাহ পাক আমাকে ইসলাম, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। আলী রে, তুমি কি ইসলাম কবুল করবে না, কালিমা স্বীকার করবে না? আমি নবীকে কি তুমি নবী বলে স্বীকার করবে না? বিশ্ব নবী যখন এই দাওয়াতটা দিয়ে দিচ্ছেন, আল্লাহর নবীজির চাচাতো ভাই ছোট্ট মানুষ আলী, নবীজি যখন দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার আব্বা জান আছে, আমার ভাই বেরাদার, আমার মা বোন সব আছে এই পৃথিবীর জমিনে। নবী গো, কিন্তু আপনি যেই ভালোবাসা এই পৃথিবীর জমিনে আপনি আমাকে দেখিয়েছেন, ততটা ভালোবাসা এই পৃথিবীর জমিনে কোনো মানুষ আমাকে দেখাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াত দিয়েছেন, আমি আলী এক মুহূর্ত দেরি করতে চাই না। নবী গো, তাড়াতাড়ি করে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর নবীজির সঙ্গে সঙ্গে হযরত আলীকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহর নবীজি চুপি চুপি ভাবে মানুষের মাঝে 3টি বছর কালিমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবীজির হাতে কালিমা পড়ে মানুষগুলো মুসলমান হয়ে যাচ্ছিলেন। 1 নয়, 2 নয়, 3টি বছর আমার নবীজি চুপি চুপি ভাবে কালিমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3টি বছর যখন পার হয়ে গেল, আল্লাহ পাক অর্ডার করে দিলেন নবীকে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবীজির উপর অর্ডার হয়ে গেল, নবীজি আর আপনাকে চুপি চুপি নয়, এবার আপনাকে প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দিতে হবে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে অর্ডার করলেন, নবীজি আর আপনাকে চুপি চুপি কালিমার দাওয়াত মানুষের মাঝে পৌঁছায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই অর্ডার করেছেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি দৌড়াচ্ছেন। অর্ডার পাইয়া আমার নবীজি দৌড়াচ্ছেন সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে। সাফা মারওয়া পাহাড়ের উপরে দৌড়ায়। আমার ভাইয়েরা খুব ভালোভাবে বোঝেন, ওই যুগের একটা নিয়ম ছিল, ওই যুগের একটা রীতিনীতি ছিল। ওই সমাজে যদি কোনো বিপদ আসতো, মুসিবত আসতো, তাহলে তাদের ভিতর থেকে একজন মানুষ দৌড়ে চলে যেত, সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিজের পরনের কাপড় চোপড় খুলে মাথার উপর দিয়ে ঘোরাইতো আর চিৎকার করে করে ডাকতো, কে কোথায় আসো, আমাদেরকে চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, বিপদ চলে এসেছে, মুসিবত চলে এসেছে। বিপদের মোকাবেলা করার জন্য সব মানুষগুলোকে ডাকতো, কিন্তু নিজের পরনের কাপড় খুলিয়া মাথার উপর দিয়ে ঘোরাইতো। ওই যুগের একটা জাহেল যুগ, মূর্খের যুগ, অসভ্যের যুগ। ওই যুগের একটা নিয়ম রীতিনীতি ছিল, যদি গ্রামে সমাজে কোনো বিপদ মুসিবত আসতো, তাদের ভিতর থেকে একজন দৌড়ে সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়া নিজের পরনের কাপড় চোপড় খুলে মাথার উপর দিয়ে ঘোরাইতো। তখন মানুষগুলো ওই অবস্থা দেখলেই মানুষেরা টের পাইতো, বুঝতে পারতো যে কোনো বিপদ আসছে, কোনো মুসিবত আসছে, চলো যাই, তাড়াতাড়ি করে বিপদের মোকাবেলা করতে হবে, মুসিবতের মোকাবেলা করতে হবে। তখন সব মানুষগুলো, এলাকার সব মানুষ পাহাড়ের পাদদেশে হাজির হইয়া এই বিপদের মোকাবেলা করে দিত। খুব ভালোভাবে বুঝবেন। দেখেন, বিশ্ব নবীজি উপরে অর্ডার হলো, নবী আর আপনাকে চুপি চুপি দাওয়াত দিলে চলবে না। এবার আপনাকে কি করতে হবে? প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দিতে হবে। প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দেন। নবীর উপরে যখন এই অর্ডার জারি হয়ে গেল, আল্লাহ নবী দৌড়াচ্ছেন কোথায়? সাফা মারওয়া পাহাড়। পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিশ্ব নবীজি, সম্মানিত বন্ধুগণ, নিজের ভিতরে আদর্শ থাকার কারণে, নিজের ভিতরে আদর্শ থাকার কারণে, চরিত্র থাকার কারণে বিশ্ব নবীজি নিজের পরনের কাপড় খুললেন না। সুবহানাল্লাহ বলেন। নিজের পরনের কাপড় না খুলে একটা লাল শালি কাপড় তিনি আনলেন। লাল শালি কাপড় এনে মাথার উপর দিয়ে ঘোরাচ্ছে আর প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকতেছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি করে আসো, বিপদ চলে এসেছে, মুসিবত চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই যে লাল শালি কাপড় বিশ্বনবীজি মাথার উপর দিয়ে ঘোরাচ্ছিলেন, কেন? এই লাল শালি কাপড় দেখে মানুষগুলো যেন বুঝতে পারে কোনো বিপদ এসেছে, মুসিবত এসেছে। বর্ণনার ভিতরে আসছে ওই লাল শালি কাপড়টাই ছিল তৎকালীন যুগের একটা মিডিয়া। মিডিয়া মানে কি জানেন? যেটার দ্বারা প্রচার করা হয়,
যেটার দ্বারা কি করা হয়, প্রচার করা হয়। এই যে দেখেন কত ক্যামেরা লাগানো হয়েছে, কতগুলো। এগুলোর দ্বারা কি হবে জানেন? এগুলোর দ্বারা হবে কি, এই মিডিয়ার যারা মানুষগুলো আছে, মিডিয়ার ভাইরা, এরা গিয়ে এখান থেকে কথাগুলো রেকর্ড করে নিয়ে যারা চলে যাবে, গিয়ে বাড়িতে গিয়ে কম্পিউটারে শার্টকাট করে কাটাই বাছাই করে সুন্দর করে সাজিয়ে সুন্দর সাউন্ড সিস্টেম করে তারা ইন্টারনেটে ছেড়ে দিবে। ডিজিটাল যুগ, ইন্টারনেটে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অল বিশ্বে ঘোরাঘুরি করতে থাকবে। আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই কথাগুলো শুনতে পারবেন। বিশ্বনবীজি ওই সময় মিডিয়া তিনি হাতে নিয়েছিলেন, লাল শালি কাপড় তিনি হাতে নিয়ে ঘোরাচ্ছিলেন, কে কোথায় আসো, তাড়াতাড়ি করে চলে আসো, বিপদ এসেছে, মুসিবত এসেছে। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীজির কণ্ঠের আওয়াজ শুনতে পাইয়া চতুর্দিকে যখন আওয়াজটা পৌঁছে গেল, সকলের কর্ণ কুহুরে যখন পৌঁছে গেল, সকলের মনের ভিতরে ধারণা হচ্ছিল আজকে এমন একজন ব্যক্তির ডাক দিয়েছে যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা বলে না, সেই ব্যক্তি আজকে ডাক দিয়েছে, নিশ্চয়ই কোনো বিপদ এসেছে। কথা বলেন ঠিক কিনা? একজন বিশ্বস্ত মানুষ যদি কোনো ব্যাপারে ডাক দেয়, মানুষগুলো কিন্তু সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি সবাই জানে, তারাই উপাধি দিয়েছে আল আমিন আস সাদিক। বিশ্বনবীজি হলো আমানতদারী, সত্যবাদী, জীবনে কোনোদিন এই মিথ্যা কথা এই ব্যক্তি বলে না। সুতরাং আজকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুহাম্মদ ডাক দিয়েছে, নিশ্চয়ই কোনো বিপদ, তাড়াতাড়ি করে চলো, মুসিবত এসেছে, বিপদের মোকাবেলা করতে হবে। সব মানুষ যারা যেতে পারে নাই তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। সব মানুষ যখন পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেল, আমার সম্মানিত বন্ধুগণ এবার বোঝেন, খুব ভালোভাবে বোঝেন, সব মানুষ যখন পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেছে, এমন সময় ওই নিচের থেকে একজন ব্যক্তি যার নাম আবু লাহাব, যার নামের উপরে সূরা নাজিল। কেন নাজিল হলো এখনই বোঝা যাবে যে এই চরিত্রের কারণে আল্লাহ পাক তার নামের উপরে অভিশাপ দিয়ে, গজব দিয়া, লানত দিয়া সূরা নাজিল করেছেন। খুব ভালোভাবে বুঝেন আমার ভাইয়েরা। বিশ্বনবীজি আমার লাল শালি কাপড় মাথার উপর দিয়ে ঘোরাচ্ছিলেন আর রাখতেছিলেন, কে কোথায় আসো, তাড়াতাড়ি করে চলে আসো। বিশ্বনবীজির কণ্ঠের আওয়াজ শুনতে পাইয়া সব মানুষগুলো পাহাড়ের পাদদেশে যখন হাজির হয়ে গেছে, পাহাড়ের পাদদেশের সব মানুষের ভিতর থেকে একজন ব্যক্তি যার নামটা আবু লাহাব, এই আবু লাহাব বিশ্বনবীজির আপন চাচা। আবু লাহাব বিশ্বনবীজিকে ডেকে ডেকে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আলী হাজা দাওয়াতানা, কি জন্য আমাদেরকে তুমি আহ্বান করেছো? কোন কারণে তুমি আমাদেরকে একত্রিত করেছো? কোন কারণে তুমি আমাদেরকে একত্রিত করেছো, ডেকেছো? তোমার মতলবটা কি, তোমার উদ্দেশ্যটা একটু ভালো করে বলো। আমার ভাইয়েরা, যখন আবু লাহাব এই প্রশ্ন করেছে, বিশ্বনবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, আল্লাহ নবীজি পাহাড়ের চূড়ায় থেকে বলতেছেন, চাচা যান, আমার এলাকার লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমি নবী যদি বলি, আমি মুহাম্মদ যদি বলি, এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের অপোজিট সাইডে একদল শত্রু বাহিনী আপনাদের আক্রমণ করার জন্য সুসজ্জিত হয়ে আছে। ও চাচা যান, আমার এলাকার লোকেরা, আমি নবীজি যদি এই কথা বলি, আমি মুহাম্মদ যদি এই কথা বলি, তাহলে কি তোমরা আমারও কথা বিশ্বাস করবে? পাহাড়ের পাদদেশে যত মানুষ হাজির হয়েছিল, সব মানুষগুলো এক বাক্যে জবাব দিল, হ্যাঁ, আপনার কথাগুলো আমরা বিশ্বাস করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনার কথা বিশ্বাস করব। নবীজি আমার বললেন, কেন আমার কথা তোমরা বিশ্বাস করবে? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে পাহাড়ের পাদদেশের সব মানুষগুলো বলে উঠলে, এই জন্য বিশ্বাস করব, কারণ হলো আপনার জবান থেকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনি না, এই জন্য বিশ্বাস করে নেব। কারণ হলো আপনার জবান থেকে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। সুতরাং আজও যে পাহাড়ের অপোজিট সাইডে একদল শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য সুসজ্জিত হয়ে আছে, এই কথা আমরা বিশ্বাস করে নিলাম। সম্মানিত বন্ধু, খুব ভালোভাবে বলছেন। দেখেন, 1 মিনিট আগে তারা স্বীকার করতেছে আপনি সত্যবাদী, আপনি আমানতদারী, আপনি বিশ্বাসী, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন না।
1 মিনিট আগে তারা এই কথা বলতেছে, কিন্তু 1 মিনিট পরে তার অবস্থাটা কি হয়, তার ভিতরে বিদ্রুপটা কি হয় একটু ভালোভাবে বোঝেন, আমি আপনাদের মাঝে বলি। আমার ভাইয়েরা, 1 মিনিট আগে তারা বলল, এই জমিন আপনি সত্যবাদী, বিশ্বাসী, আমানতদারী। আল্লাহ নবীজি বললেন, এই পৃথিবীর জমিনে আমি বিশ্ব নবীজি যদি বলি পাহাড়ের অপোজিট সাইডে একদল শত্রু বাহিনী আছে, তোমরা বিশ্বাস করে নেবে? সব মানুষ বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করে নিলাম, কারণ হলো আপনার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। আল্লাহর নবীজি ডেকে বলেন, আমার এলাকার লোকেরা, আমার গোত্রের লোকেরা শুনে নাও, এই কথা যদি তোমরা বিশ্বাস করো শুনে নাও, আমি নবীজি তোমাদের কাছে বললাম, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি আমার এই সুযোগ নেওয়ার দাওয়াত, বিশ্ব নবীজি কালিমার দাওয়াত সবার মাঝে পৌঁছায় দিলেন প্রকাশ্য ভাবে। এতদিন চুপি চুপি বিশ্ব নবীজি কালিমার দাওয়াত দিয়েছিলেন, এখন বিশ্ব নবীজি সকলকে ডেকে নিয়ে প্রকাশ্য ভাবে কালিমার দাওয়াত দিচ্ছেন। ও আমার এলাকার লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শুনে নাও, এই কথাই যদি তোমরা আমার বিশ্বাস করে থাকো, পাহাড়ের অপোজিট সাইডে একদল শত্রু বাহিনী আছে, এই কথা যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে তোমরা শুনে নাও, আমারও কথা তোমরা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, রিজিকদাতা নাই। এই কথা যদি তোমরা বিশ্বাস করে নিতে পারো, আমি আল্লাহ নবীজি তোমাদেরকে জানিয়ে দিলাম, তুফলিহুন, তোমরাই সফল কাম জাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন দেখেন ষড়যন্ত্র কাকে বলে। এতদিন কালিমার দাওয়াত দেওয়ার পূর্বে বিশ্বনবীজি আমানতদারী, সত্যবাদী, বিশ্বাসী, ভেজাল লাগলো কোথায়? যখনই কালিমার দাওয়াত দিয়েছে, যখনই হকের বাণী দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে ভেজাল শুরু হয়ে গেছে। তা কোনোদিন হতে পারে না। নবীজির আপন চাচা আবুল আহাব পাথর হাতে তুলে বলতেছে, আলী হাজার জামাতানা, ও মুহাম্মদ, বুঝতে পেরেছি, এই বুঝি তোমার মতলব, এই বুঝি তোমার মতলব, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো, আহ্বান করেছো, জমায়েত করেছো, এই বুঝি তোমার মতলব। আমার ভাইরা, এই জামানায় কিছু মানুষ আছে, এই দেশেও কিছু মানুষ আছে, আপনারা দেখবেন বড় বড় তাফসির মাহফিল যখন হয়, বড় বড় তাফসির মাহফিল যখন হয়, কোরআনের মাহফিলে যখন আমরা বক্তব্য দেই, কিছু কিছু মানুষ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আমার বন্ধুগণ, কিছু কিছু মানুষ আছে যারা হক কথা শুনলেই তাদের অন্তরের ভিতরে আগুন ধরে যায়, তারা সহ্য করতে না পারিয়া তারা বলে, বক্তাদেরকে বলে, আলেম ওলামাদেরকে বলে, ও বুঝেছি, রাজনীতি শুরু করছে। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই চরিত্রটা তার চরিত্র নয়, এই চরিত্রটা হচ্ছে আবু জাহেলের, আবু লাহাবের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব বলতেছে, ও এই বুঝি তোমার মতলব, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো, ধ্বংস হও, তাব্বাল্লাক, ধ্বংস হও তুমি, তোমার দিনও ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব এই কথা বলতেছে, তুমি ধ্বংস হও, এই বুঝি তোমার মতলব। সম্মানিত বন্ধুগণ, আসলে আমরা এই দুনিয়ায় ভালো করে কথা বলতে পারি না, কোরআনের কথা ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে করতে পারি না, যার কারণে আমরা বাধার সম্মুখীন হই না। আজকে দেখতে হবে এই পৃথিবীতে তারা কোরআনের কথা বলতে গেলে বাধার সম্মুখীন হয়, দেখতে হবে কারা কোরআনের কথা বলতে গেলে বাধার সম্মুখীন হয়ে যায়, কারা কোরআনের কথা বলতে গেলে জেলের সম্মুখীন হয়ে যায়, কারা কোরআনের কথা বলতে গেলে ফাঁসির কাস্তে ঝুলতে হয়। আজকে দেখতে হবে তারা এই পৃথিবীর জমিনে কোরআনের আন্দোলন করতে গিয়ে পৃথিবীর জমিনে কারা বাধার সম্মুখীন হয়। আল্লাহর কসম করে বলি, ওরা যতই ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করে না কেন, এরাই হচ্ছে আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে পৃথিবীর জমিনে সঠিক মানুষ, কারণ নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে বাধার সম্মুখীন হয়েছে। এই পৃথিবীতে আমরা যদি বিশ্ব নবীজির সঠিক পথ যদি আমরা অবলম্বন করি, নবীর মতো দাওয়াত
আমরা যদি দিতে পারি আমরাও বাধার সম্মুখীন হব। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু আমরা তো বাধার সম্মুখীন হচ্ছে না কেন? আমরা নবীজির মতো করে দাওয়াত দিতে পারতেছি না। ঠিক কিনা জোরে বলেন? আজকে দাওয়াত দেওয়ার সিস্টেম কত বের হইছে, দাওয়াত দেওয়ার সিস্টেম কত রকমের বের হইছে, বিভিন্ন রকমের দাওয়াত দেওয়ার সিস্টেম বের হইছে। যার যার দলের ভিতরে শেষে আহ্বান করতেছে। ঠিক কিনা জোরে বলেন? পীর মুরিদেরা কি করতেছে? পীরের পকেট ভারী করার জন্য তারা আহ্বান করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের উদ্দেশ্যই মুরিদ বৃদ্ধি করতে হবে, মুরিদ যাতে বেশি করে বৃদ্ধি হয় ওই দিকে বয়ান নিয়ে যাও। সম্মানিত বন্ধুগণ, তাহলে বিশ্ব নবীজির মতো দাওয়াত এই পৃথিবীর জন্য যদি আমরা দিতে পারতাম তাহলে আমরা বাধার সম্মুখীন হয়ে যেতাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন কালিমার দাওয়াত দিয়েছেন সাথে সাথে বাধার সম্মুখীন হয়ে গেল। আবু লাহাব ডেকে বলতেছে, বুঝেছি ও মুহাম্মদ, এই বুঝি তোমার মতলব, এই বুঝি তোমার আহ্বান, ধ্বংস হয়ে যাও তুমি, তোমার দ্বীন ধ্বংস হয়ে যাক। এই কথা বলিয়া আবু লাহাব কি করেছে? নিচের থেকে একটা পাথর তুলিয়া আমার নবীজির মুখ বরাবর মেরে দিবে, আবারও নবীজিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। এই হলো ষড়যন্ত্র। আবু লাহাব যখন নিচের থেকে পাথর তুলিয়া আমার নবীজির মুখ বরাবর মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহর আরশ আযীম নড়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে ডেকে বলতেছেন, জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, ওই যে দেখো আবু লাহাব আমার নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজির এই দাওয়াতকে আবু লাহাব সহ্য করতে পারে নাই। আমার কালেমার দাওয়াতকে আবু লাহাব সহ্য করতে পারে নাই। আমার নবীজি কালিমা দেওয়ার দেওয়ার কারণে আমার নবীজির উপরে আবু লাহাব পাথর তুলে সরে মারতেছে, আমার নবীজিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। রে জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীজির কানে কানে খবর দাও, এই পৃথিবী জমিনে আমার নবীজির সঙ্গে এরকম জঘন্যতম আচরণ আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত করে ফেললাম, যেই হাত দিয়ে আবু লাহাব আমার নবীজির মুখের উপরে পাথর তুলে মারতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সেই হাতকে ধ্বংস করে দিলাম। কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আয়াত নাজিল হয়ে গেল, কোরআনের আয়াত সূরা নাজিল হয়ে গেল। আবু লাহাবের নামের উপরে অভিশাপ দিয়া, গজব দিয়া, লানত দিয়া, লাঞ্ছিত করে, অপমানিত করে একটি সূরা নাজিল করে দিলেন। এই পৃথিবীর জমিনে 114টি সূরা নাজিল করেছেন। কোন সূরার ভিতরে কোন ব্যক্তির নাম ধরে এই ধরনের কথা আল্লাহ পাক বলেন নাই। একটি মাত্র সূরার ভিতরে আবু লাহাবের নামের উপরে অভিশাপ দিয়ে নাজিল করেছেন, সেই সূরাটি হচ্ছে সূরাতুল লাহাব। সম্মানিত বন্ধুগণ, যে কথাটা আমি আপনাদের মাঝে স্পষ্ট করে দিতে চাচ্ছি, এই যে দেখেন বিশ্বনবীজি এই যে দাওয়াতি মিশন তিনি চালাইতে গিয়া 23টি বছরের জিন্দেগিতে বিশ্বনবীজি বলতেছেন, ও বিশ্ববাসী শুনে নাও, এই পৃথিবীর জমিনে আমি বিশ্বনবীজি এই দাওয়াতি মিশনকে চালাইতে গিয়া আমি বিশ্বনবীজিকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? নবীকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। তার ভিতরে নবীজি বলতেছেন, এই কোরআনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমি নবীজিকে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। এই কোরআনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমি বিশ্ব নবীজিকে মাথার ভিতরে লোহার হেলমেট ঢোকাতে হয়েছে। এই কোরআনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমি বিশ্ব নবীজির শরীর থেকে রক্তগুলো ঝরেছে। এই কোরআনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমি বিশ্ব নবীজিকে 3টি বছর শিবে আবি তালেব নামক জায়গার ভিতরে 3টি বছর জেল খাটতে হয়েছে। এই কোরআনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়া আমি বিশ্ব নবীজিকে শেষ পর্যন্ত কাফেরদের দ্বারা নির্যাতিত হয়ে আমাকে মদিনায় চলে যেতে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা?
আমার সম্মানিত বন্ধুগণ, আজকেও দেখা যায় এই পৃথিবীর জমিনে যারা সঠিক কোরআনের কথা বলে, আমার সম্মানিত বন্ধুগণ, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, সম্মানিত বন্ধুগণ, কোরআনের আন্দোলন যারা করেন, হক পথে যারা থাকতে চান, এই পৃথিবীর জমিনে তাদের উপরে জেল আসবে, তাদের উপরে বাধা আসবে, তাদের উপরে দাঁত ভাঙতে পারে, তাদের শরীর থেকে রক্ত ঝরতে পারে, এই পৃথিবীর জমিনে তাদেরও জেলখানা লাগতে পারে, এই পৃথিবীর জমিনে তাদের বাপের বাড়ি, বাতের বসত ভিটা ছেড়ে অন্যত্র চলে যাওয়া লাগতে পারে। আমরা জানিতে চাই, এই পৃথিবীর জমিনে কোরআনের আন্দোলন করতে গিয়া, কোরআনের রাজ কায়েম করতে গিয়া, কালিমার পতাকাকে উড্ডীন করতে গিয়া, এই পৃথিবীর জমিনে যদি আমার জেল খাটতে হয়, এই পৃথিবীর জমিনে যদি আমার দাঁত ভাঙতে হয়, এই পৃথিবীর জমিনে যদি আমার রক্ত ঝরাইতে হয়, এই পৃথিবীর জমিনে যদি আমার জেল খাটতে হয়, এই পৃথিবীর জমিনে যদি আমার বসত বাড়ি বাপের ভিটাও যদি ছেড়ে দিতে হয়, সব কিছু আমরা ছেড়ে দেব কোরআনের রাজ কায়েম করার জন্য। এই পৃথিবীর জমিনে রক্ত বেড়ে দেব, বাতিল নাস্তিকদের সামনে আমরা কখনোই মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহর দরবার দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা তাকবীর দিতে পারেননি, একজন মুরব্বী মানুষ আস্তে করে তাকবীর দিছে, আলহামদুলিল্লাহ বলেন। একজন মুরব্বী মানুষ তাকবীর দিছে, আপনারা পারেন নাই। যুবক মানুষ নাই এখানে, যুবকেরা নাই, তাই না? যুবকেরা নাই। সম্মানিত বন্ধুগণ, আজকে দেখেন কোরআনের হক কথা শোনার জন্য আজকে মানুষগুলো পাগল পারা হয়ে যায়। ভাই ঠিক আছে, কোরআনের হক কথা শোনার জন্য আজকে মানুষ পাগল পারা হয়ে যায়। আজকে দেখেন তাফসীর মাহফিলের উপরে মানুষগুলো মানে এতভাবে জমায়েত হচ্ছে, তাফসীর মাহফিলের আজকে যুবকদের ঢল নেমে যাচ্ছে। আজকে ইন্টারনেট, ইউটিউব সব জায়গায় ওয়াজ মাহফিল দখল করে নিছে। আজকে যুবকেরা আজকে সময় পেলে গান দেখে না, আজকে খারাপ জিনিস দেখে না, যুবকেরা সময় পেলেই ইন্টারনেট খুলে ওয়াজ শোনা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনা শুরু করে দেয়। আজকে কিসের অবদান? এই তাফসীর মাহফিলের অবদান, আজকে কোরআনের মাহফিলের এই অবদান। আজকে সব যুবকগুলোর সময় পেলেই তারা ইন্টারনেট খুলে ওয়াজ দেখা শুরু করে দেয়। আর এই পরিস্থিতি, এই মানে পরিস্থিতিটা কায়েম করতে যিনি সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিলেন, এদেশের তারুণ্যের অহংকার, এদেশের তারুণ্যের অহংকার, একজন আলেম আল্লাহ পাক যাকে নিয়ামত হিসেবে আমরা মনে করি, নিয়ামত হিসেবে বাংলার জমিনে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? একজন এমন একজন ব্যক্তিত্ব আমরা মনে করি সেই ব্যক্তিকে আল্লাহ পাক আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছিলেন। সেই ব্যক্তি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি। এই ভাইজান, উনি তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়া সারা দেশে কোরআন প্রেমিক মানুষদেরকে বুঝায়া কিভাবে এই মানুষগুলো কোরআনের পক্ষে আসবে, কিভাবে মানুষগুলো অন্ধকার পথ থেকে ফিরে কোরআনের পথে চলে আসবে, তার উদ্দেশ্যই ছিল এটা। আজকে তিনি শোনায় যখন মানুষের মাঝে যখন তাফসীর করতে লাগছিলেন, আর সব মানুষগুলো যখন জমায়েত হয়ে তার দিকে যখন ধাবিত হতেছিল, এই পরিস্থিতি দেখে একদল নাস্তিক বেঈমানেরা, আমার সম্মানিত বন্ধুগণ, এদেশে কিন্তু আওয়ামী লীগ তাফসীর মাহফিল বন্ধ করে না, এদেশে কিন্তু বিএনপি তাফসীর মাহফিল বন্ধ করে না, এদেশে অন্যান্য পার্টি যত আছে তারা কিন্তু মাহফিল আজকে বন্ধ করতেছে না। কোরআনের তাফসীর মাহফিল, হক তাফসীর মাহফিল গুলো আজকে বন্ধ করতেছেন এক শ্রেণীর আমাদের মতো একজন হুজুর। ঠিক কিনা জোরে বলেন? আমাদের মতো একজন আলেম ওলামাই আজকে এই তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছে। কারণ তাদের স্বার্থ আজকে চলে যাচ্ছে, স্বার্থের ব্যাঘাত ঘটতেছে, পকেট আজকে হালকা হয়ে যাচ্ছে, তাদের দলে আজকে মানুষগুলো হালকা হয়ে যাচ্ছে, যার কারণে বিভিন্ন কায়দা করে ফতোয়া দেয়া, বিভিন্ন বিষয়ে উপস্থাপন করে আজকে হক তাফসীর মাহফিল গুলো আজকে বন্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? বিশেষ করে মাজার পূজারী, বিশেষ করে মাজার পূজারী যারা আছে এই দুনিয়ায়, পীর নামের কলঙ্ক, পীরের নামের ভণ্ড, এই সমস্ত মানুষ আজকে পীরের মুরিদেরা দেখেন মুরিদান ভারী করার জন্য কত কায়দা কৌশল করতেছে। কিয়ামতের মাঠে অমুক বাবা জাহাজ লাগাইয়া দিবে। ঠিক কিনা জোরে বলে কি বলে না? বাবা জাহাজ লাগাইয়া দিবে, ভিড়াইয়া দিবে, মানুষগুলো জান্নাতে নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলে। জান্নাতে দেওয়ার মালিক কে? জান্নাতে দেওয়ার মালিক কে?
আজকে বয়াতি যাদের কথা বলতেছিলাম, এই সমস্ত ভণ্ড মাজার পূজারী যেগুলোই আছে সবগুলো এক দলে, সবগুলো আজকে এক দলে। তারা চিন্তা ভাবনা করতেছে মানুষগুলো যেভাবে তাদের দিকে ধাবিত হচ্ছে, আমাদের তো সব শেষ, আমাদের তো সব শেষ। কিন্তু আমরা বলতে চাই আজকে এদেশের মানুষগুলো, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষগুলো সব কিছু বুঝে গেছে, সব কিছু তারা জানতে পেরেছে। এই দুনিয়ায় তারা কখনোই বাজে পথে যাবে না, সব মানুষগুলো হক কোরআনের পথে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধু, আমরা কঠোর বাণী উচ্চারণ করে দিতে চাই, তোমাদের স্বার্থ হাসিল করার জন্য এই যে অপবাদ দিয়া আজকে এত বড় একটা ব্যক্তিত্ব তোমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছো, দেশের বাইরে দিয়ে দিয়েছো। আমরা বলতে চাই আজকে কোরআনের জন্য, কোরআনের তাফসীর করার জন্য আজকে জমিনে থাকতে পারে নাই, তার বাপ দাদা ছেড়ে দিয়ে, বাপ দাদার দেশ ছেড়ে দিয়ে আজকে উন্নত চলে যেতে হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা এখান থেকে ভাবতেছি বিশ্ব নবীজি কোরআনের দাওয়াত কায়েম করতে গিয়া, কোরআনের রাজ কায়েম করতে গিয়া মক্কার জমিনে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে বিশ্ব নবীজি মদিনায় চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে একটা মদিনায় একটা স্টেট কায়েম করে, শক্তি অর্জন করে আবার তিনি মদিনার থেকে মক্কায় তিনি বিজয় ভেসে আগমন করেছিলেন। আমরা জানিয়ে দিতে চাচ্ছি, আমরা উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, বিশ্ব নবীজির মতো আল্লামা ডক্টর মিজানুর রহমান আলা আজহারিও তিনি কোরআনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়ে আমার বন্ধুগণ চাপে পড়ে তিনি চলে গেছেন দেশ থেকে। আমার বন্ধুগণ, আমরা মনে করতেছি তিনিও এক সময় বিজয়ী ভেসে শক্তি অর্জন করে আবার বাংলাদেশে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? তাদের পকেট শেষ হয়ে যাবে। ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সম্মানিত বন্ধুগণ, আজকে যুবকদের অবস্থা দেখে, মানুষগুলো দলে দলে কোরআনের ভিতরে প্রবেশ করার অবস্থা দেখিয়া আয়াতটা মনে পড়ে যায়। আল্লাহর নবীজি আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজিকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, ও নবী, খেয়াল করে দেখবেন আমি আল্লাহর সাহায্য যখন নাজিল হয়ে যাবে, আপনি খেয়াল করে দেখবেন তখন মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখান থেকে বলতে চাই যে আজকে যুবকরা যেইভাবে এই জমিনে কোরআনের রাজ মানে কোরআন শোনার জন্য যেইভাবে মানুষগুলো আসতেছে, আমরা বুঝতে পারতেছি অতি তাড়াতাড়ি এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কালিমার পতাকা পাত পাত করে উঠবে। নাস্তিক বেঈমানেরা কখনোই কালিমার পতাকা থামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব ভালোভাবে বোঝেন, কথাগুলো হয়তো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি বলতেছেন, এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে এত কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে। তায়েফের জমিনে কাফের বেঈমানেরা আমাকে রক্ত রঞ্জিত করে দিয়েছে। শুধু তাই নয়, শিবে আবি তালিব নামক জায়গার ভিতরে আমাকে 3টি বছর জেল খাটতে হয়েছে। আমার ভাইয়েরা, এই যে শিবে আবি তালিব নামক একটা জায়গা, এমন একটা জেলখানা বিশ্ব নবীজি 3টি বছর থেকে ছিলেন। এই পৃথিবীর জমিনে আবু লাহাব তার চক্রান্তে আমার বন্ধুগণ বিশ্ব নবীজির অনুসারী এবং তার বংশের মানুষগুলোকে সকলকে একগামী করে আটকে রেখেছিল। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির বংশের সব মানুষগুলো নবীজির পক্ষে, আবু লাহাব একাই বিপক্ষে। এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীজিকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য যত ভূমিকা পালন করেছিল, যত মানুষ ভূমিকা পালন করেছিল, তার ভিতরে অন্যতম হলো আবু লাহাব। তার কারণ হলো মক্কার 42 নেতার একজন নেতা আবু লাহাব। নেতার দাপটে, ক্ষমতার দাপটে, অর্থের দাপটে আবু লাহাব রাতকে দিন, দিনকে রাত বানিয়ে দিত। আমার বন্ধুগণ খুব ভালোভাবে বোঝেন, বিশ্ব নবীজিকে কোরআনের দিন কায়েম করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহর নবীজিকে শিবে আবি তালিব নামক জায়গার ভিতরে আটকে রাখলো। এমন একটা জেলখানা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেল, এই যে মুহাম্মদ এবং তার অনুসারী, এদের সঙ্গে যারাই সম্পর্ক করতে যাবে, এদের সঙ্গে যারাই কথাবার্তা বলতে যাবে, এদের সঙ্গে যারাই সম্পর্ক গড়াইতে যাবে, বিয়ে শাদী দিতে যাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমার বন্ধুগণ,
এই ঘোষণা যখন হয়ে গেল, বিশ্ব নবীজি 3টি বছর অবস্থান করেছিলেন। এই 3টি বছরের ভিতরে দেখা গেল কি, রাষ্ট্রীয় অর্ডার হওয়ার কারণে তার কাছে আর কোনো মানুষ যায় না, তাদের কাছে কোনো মানুষ মাল সামান নিয়ে যায় না। যদিও 2-1 যায়, আমার ভাইয়েরা, আবুল আহাব তাড়াতাড়ি করে তাদের কাছে গিয়া চড়াও দামে, অর্থ থাকার কারণে চড়াও দামে সম্পদগুলো কিনে নিয়ে ওখান থেকেই তাদেরকে পাঠায় দিত। বিশ্ব নবীজি 3টি বছর এই জায়গায় অবস্থান করেছিলেন। খাদ্য নাই, পানি নাই, আল্লাহর নবীজির কাছে সব কিছু ফুরে গেছে। বিশ্ব নবীজি ক্ষুধার যাতনা সহ্য করতে পারে না। আল্লাহর নবীজি ক্ষুধার যাতনা সহ্য করতে না পারিয়া বিশ্ব নবীজি গাছের পাতাগুলো পারিয়া, বিশ্ব নবীজি গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবন ধারণ করেছিলেন। আল্লাহর নবীজি এত কষ্ট করেছিলেন, বিশ্ব নবীজি গাছের পাতাগুলো খাওয়ার জন্য আল্লাহর নবীজির পায়খানাগুলো বরকির লাদির ন্যায় ধারণ করেছিল। আমার ভাইয়েরা খুব ভালোভাবে বলছেন, শুধু তাই নয়, বিশ্ব নবীজি কোরআনের রাজ কায়েম করতে গিয়া এত কষ্ট করেছেন। যখনই কালেমা দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে নবীজি বাধার সম্মুখীন হয়েছে। নবীজি আমার বললেন, সাহাবীরা রে, কোরআনের কথা যখন আমি বলতে গেছি, তায়েফের জমিনে যখন আমি কোরআনের দাওয়াত দিতে গেলাম, কালেমার দাওয়াত যখন দিতে গেলাম, তায়েফের জমিনের যুবকেরা কালেমার দাওয়াত গ্রহণ করলো না। কালেমার দাওয়াত গ্রহণ না করিয়া আমি নবীজির উপরে তারা লেলিয়ে গেল। কাফেরে বেঈমানেরা ঘোষণা করে দিল, রে তায়েফের জমিনের যুবকেরা, তায়েফের জমিনে একজন পাগল এসেছে। এই পাগলের বিরুদ্ধে যে যত বেশি পাথর মারতে পারবে, দুনিয়ার জন্য সে তত বেশি পুরস্কৃত হয়ে যাবে। আমার বন্ধুগণ, তায়েফের জমিনে নেতারা যখন এই ঘোষণা করে দিল, তায়েফের জমিনের যুবকেরা বিশ্ব নবীজির পিছনে লেলিয়ে পড়লো। আল্লাহর নবীজি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে কালেমার দাওয়াত দেয়। কোনো মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে না। সব মানুষগুলো বিশ্ব নবীজির বিপক্ষে লেগে গেল। আমার ভাইরা, আল্লাহ নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছে, বর্ণনার ভিতরে আসছে 152 জন যুবক মিলিয়া আল্লাহর নবীজিকে একসঙ্গে পাথর মেরেছিল। আল্লাহর নবীজি পাথরের আঘাত খেয়ে সহ্য করতে পারে না। পাথরের আঘাত খাইয়া বিশ্ব নবীজি অজ্ঞান হয়ে আল্লাহর নবীজি মাটিতে পড়ে যায়। কাফের বেঈমানেরা তায়েফের জমিনের যুবকেরা দৌড়ে চলে আসে। তায়েফের জমিনের যুবকেরা আসিয়া আল্লাহর নবীজির জুব্বা মোবারক ধরে টান দিয়ে তোলে। নবীজিকে টান দিয়ে তুলিয়া তায়েফের জমিনের যুবকেরা বলে, মুহাম্মদ হাঁটো রে হাঁটো, আমরা তোমাকে পাথর মারতে চাই। বিশ্ব নবীজির জ্ঞান ফিরে আসি, আল্লাহ নবীজি হাঁটা শুরু করে দেয়। আবার তায়েফের জমিনের যুবকরা আমার নবীজির উপরে আঘাত করে। আমার নবীজি আবার অজ্ঞান হয়ে পড়ে, আবার দাঁড় করিয়ে দেয়। নবীজি আমার হাঁটা শুরু করে, আবার পাথর মারা শুরু করে দেয়। বিশ্ব নবীজি এরকম ভাবে 3 জায়গায় বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি পাথরের আঘাত সহ্য করতে পারে না। আল্লাহ নবীজি পাথরের আঘাত সহ্য করতে না পারিয়া বিশ্ব নবীজি তায়েফের জমিনের যুবকদের ডেকে ডেকে বলে, তায়েফের জমিনের যুবক রে, ও তায়েফের জমিনের যুবকেরা, কিসের জন্য তোমরা মারো? আমি নবীজিকে কেন মারো রে? তোমরা কি জানো না আমি নবীজির মা নাই রে, আমি নবীজির বাবা রে? আমি এত মানুষ কেন মারো? বুকের ভিতরে এক বুক যন্ত্রণা নিয়ে তোমাদের মাঝে এসেছি। কিছুদিন পূর্বে আমার স্ত্রী মারা গেছে, কিছুদিন পূর্বে আমার চাচাদান মারা গেছে। মনের ভিতরে দুঃখ নিয়ে তোমাদের মাঝে এসেছি। একজন যুবক যদি কালিমার দাওয়াত গ্রহণ করো, আমি নবীজির মনে অন্তত শান্তি পাবে। বিশ্ব নবীজি আমার এরকম ভাবে কাকুতি মিনতি করে, কোন মানুষ কথা শোনে না। একযোগে 152 জন যুবক মিলিয়া আমার নবীজিকে যখন পাথর মেরেছিল, নবীজি সহ্য করতে পারে নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি সহ্য করতে না পারিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বর্ণনা করতেছে, আমি যখন নবীজির স্ত্রী হলাম, বিশ্ব নবীজির স্ত্রী হওয়ার পর আমি আয়েশা মাঝে মধ্যেই বিশ্ব নবীজির শরীরটা আমি মালিশ করে দিতাম। আমি বিশ্ব নবীজির শরীরটা মালিশ করতে দিতাম। মালিশ করতে যাইয়া আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীজির গেঞ্জি মোবারকের নিচে যখন হাতটা প্রবেশ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে নবীজির শরীরের উপরে বড় বড় গর্তের দাগগুলো আমি দেখতে পেলাম। বড় বড় গর্তের দাগ দেখতে পাইলাম।
আমি আয়েশা চিৎকার করে কেঁদে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই নবীজির শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ও নবীজি, সেই নবীজির শরীরে বড় বড় গর্তের দাগগুলো দেখা যায়। নবী গো, এই বড় বড় গর্ত কেমন করে হলো নবী গো, আমি আয়েশা জানতে চাই। আমার নবীজি বলে, আয়েশা রে, এই কথা যদি তোমাকে বলতে চাই, বলতে যদি যাই, ও আয়েশা, কখনোই তুমি সহ্য করতে পারবে না। আমার বান্দগণ, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বারবার প্রশ্ন করতেছেন, আমার নবীজি ডেকে ডেকে বলতেছে, আয়েশা রে, ও আয়েশা, শুনে নাও, শুনে নাও, আমি নবীজি কোরআনের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গিয়েছিলাম। তায়েফের জমিনের যুবকেরা 152 জন যুবক মিলিয়া আমি নবীজিকে একসঙ্গে তারা পাথরও মেরেছিল। পাথরে আঘাত খাইয়া আমি বিশ্ব নবীজির শরীরে এমন বড় বড় গর্তের দাগগুলো হয়ে আছে। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ও নবীজি, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন। আমি আয়েশা জানি, বিশ্ব নবীজি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও নবীজি, একটু দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন জানো আপনাদের শরীরটা আগের মতো ভালো করে দেয়। বিশ্ব নবীজি আমার যখন এই কথা শুনেছে, হযরত আয়েশার বিরুদ্ধে আমার নবীজি খেপে গেলেন। আল্লাহর নবীজি ধমক দিয়ে বলতেছেন, আয়েশা, খবরদার, খবরদার আয়েশা, এই ধরনের বাক্য কখনোই তুমি উচ্চারণ করবে না, এই ধরনের শব্দ কখনোই তুমি উচ্চারণ করবে না। আয়েশা রে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, ও আয়েশা, তুমি জানো না, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতেরা নাফসি নাফসি বলে চিৎকার করবে, ডাক মারবে। আমি নবী হলাম উম্মতের পাগল পারা নবী, আমি হলাম উম্মতের পাগল পারা নবী রে। আমি নবীজি সহ্য করতে পারবো না। আমি বিশ্ব নবীজি ওই সময় আমার উম্মতের মায়ায় পড়িয়া আমি বিশ্ব নবীজি সিজদায় পড়ে কাঁদবো, রব্বি হাবলি উম্মতি। আমি নবীজি সহ্য করতে পারবো না। আমি নবীজি রব্বি হাবলি উম্মতি বলে যখন কাঁদবো, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আমি নবীজি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবো, মাবুদ দে, আমার উম্মতের উপায় কি আল্লাহ। আমার বান্দগণ, বিশ্ব নবীজি আয়েশাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আয়েশা, এই কঠিন কিয়ামতের মাঠে মুসিবতের সময়, ও আয়েশা, তুমি জানো না, এই যে পাথরে আঘাত খেয়েছি আমি বিশ্ব নবীজি, আমার পাথরের আঘাতগুলো নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব। আল্লাহ, এই যে দেখো, তোমার কোরআনের দেওয়া দেওয়ার কারণে, তোমার কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করতে গিয়া এই পৃথিবীর জমিনে কাফেরের বেঈমানেরা, তায়েফের জমিনের যুবকেরা আমাকে পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছে। আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় একটা পাথরের আঘাতের বিনিময় আমার কোটি কোটি উম্মতের নাজাতের দাবি করে বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দগণ, সুতরাং আমি জানতে চাই, পৃথিবীর জমিনে যেই নবীজি আপনার জন্য আমার জন্য এত কষ্ট করেছে, আল্লাহ নবী যে পৃথিবীর জমিনে এত কষ্ট সহ্য করেছেন, কোরআনের রাজ কায়েম করতে গিয়া আমার নবীজি রক্তগুলো ঝরিয়েছেন। কাফের বেঈমানেরা আমার নবীজিকে রক্তগুলো ঝরিয়ে দিল। আল্লাহ নবীজির মহব্বতে পড়িয়া এই পৃথিবী জমিনে নবীজির সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, আল্লাহ নবীজির সম্মান এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আমার ভাইরা, এই পৃথিবী জমিনে আমার নবীজির সম্মানকে উঁচু করে ধরার জন্য, প্রয়োজন যদি হয় এই জমিনে রক্ত দেওয়ার, যদি প্রয়োজন হয়, প্রয়োজন যদি হয় রক্ত দেওয়ার জন্য, প্রয়োজন যদি হয় জীবন দেওয়ার জন্য, প্রয়োজন যদি হয় আমার জীবনটাও আল্লাহর নবীজির মহব্বত বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহ নবীজির সম্মান রক্ষার্থে কারা কারা পারবেন নবীজির মহব্বতে জীবন দেব, রক্ত দিব, এই পৃথিবী জমিনে কারা কারা রাজি আছেন? আল্লাহ দরবারে দুই হাত তুলে দেখিয়ে দেন তো, দেখি লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা
জোরে, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানিয়ে দিলাম আমরা নবীজির জন্য জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখান থেকে আমি একটু কথা বলতে চাচ্ছি, সামান্য 2-1 মিনিট। আমার দুঃখ লাগে, আমরা সবাই এই কথা জানাই, বাংলার জমিনের মুসলমান আমরা সবাই জানাই যে নবীজির জন্য আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, এটা আমরা সকলেই জানাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জমিনে একদল নাস্তিক বেঈমান আমার নবীজির বিরুদ্ধে প্রকাশ্যে গালি দেয়, আমার নবীজির চরিত্র নিয়ে আঘাত করে, আমার নবীজির চরিত্র উপরে লেপন করে দেয়, কালিমা লেপন করে দেয়। আমরা কেমন নবীজির প্রেমিক হলাম, যেই নাস্তিক বেঈমানরা আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, চরিত্রের উপরে কালিমার ছাপ লাগিয়ে দেয়, আজকে সেই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আমরা কথা বলি না। ঠিক কিনা জোরে বলেন? সেই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে একটা বারের জন্য আমরা মাঠে নামি না, তাহলে কেমন মুসলমান আমরা, কেমন নবীর প্রেমিক আমরা? ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, যেই সমস্ত নাস্তিক বেঈমানরা আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, সেই সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া যদি জীবন যদি দিতে হয়, আমরা সকলেই নবীজির জন্য জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জীবন দিব তো ইনশাআল্লাহ।